ঝরে পড়ে যায়। দিনের মধ্যে 5 বার কোন মানুষ যখন যায় নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়, সমস্ত গুনাহগুলো গাছের পাতার মতন ছড়িয়া পড়ে যায়। ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি, ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি। বিছিয়ে দিব কপালের নিচে, বিছাইয়ে দিব কপালের নিচে, হৃদয়ে যাই নামাজ। ও নামাজি আমার ঘরে নামাজি, ও নামাজি আমার ঘরে নামাজি। নামাজি যদি পররে বান্দা, নামাজি যদি পররে বান্দা, পাইবারে জান্নাত। ও নামাজি আমার ঘরে নামাজি পড়ো আজি, ও নামাজি আমার ঘরে। একটা যাওয়ার পরে দেখতে পাচ্ছে আমরা মেয়ে মানুষ যেমন বাইরে যাই বোরকা পরে যাই, ঠিক কিনা বলেন? ওই নমরুদ তার নিজের শরীরটা পর্দা করে বোরকা পরে ঢেকে রাখে। কেন? ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে যাওয়ার পরে বলতেছেন, তুমি নাকি আমার খোদা, আমারে কে বানাইছে বলো? বলে আমি বানাইছি। এই সুন্দর পৃথিবীটা কে বানাইছে? বলে আমি বানাইছি। এই গাছপালা পশু পাখি কে বানাইছে? বলে আমি বানাইছি। আমি তোমাকে দেখার জন্য আইছি, তুমি আমাকে যেমন সুন্দর করে বানাইছো আমিও তোমাকে দেখতে চাই। তুমি আমাকে যদি এত সুন্দর করে বানাইতে পারো, না জানি তুমি কত সুন্দর। তোমার চেহারাটা আমাকে দেখাও, তোমার চেহারাটা আমাকে দেখাও। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা জিগাইতে নমরুদ বলতেছেন, না আমারে দেখাইতে পারবো না, দেখানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, তুমি যদি তোমাকে না দেখাতে দাও তাহলে তুমি কেমন খোদা? যতক্ষণ পর্যন্ত তোমাকে দেখতে পারবো না তোমাকে খোদা বলে মানবো না। সুবহানাল্লাহ বলেন। তোমাকে দেখতে পারবো না, তোমাকে খোদা বলে মানতে পারবো না। এই কথা যখন বলেছেন নমরুদ তখন বলতেছেন, ঠিক আছে আমি দেখাইয়া দিচ্ছি। নমরুদ যখন বোরকা খুলেছে, আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দেখতে পারেছে। দেখার পরে দেখতে পাচ্ছে নমরুদের চেহারা আলকাতরা ফেল, আলকাতরা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, তুমি নাকি আমার খোদা? বলে হ্যাঁ আমি তোমার খোদা। বলে তুমি যদি আমার খোদা হয়ে থাকো আমাকে এত সুন্দর করে বানাইলে, তুমি তো সুন্দর না। যে ব্যক্তি নিজেই সুন্দর না আমাকে এত সুন্দর করে কেমনে বানাইলা? তুমি তো নিজেই দেখতে সুন্দর নয়, এত সুন্দর পৃথিবী কেমনে বানাইছো? তুমি তো নিজেই সুন্দর না, গাছপালা পশু পাখিকে এত সুন্দর করে কেমনে বানাইছো? আমি বুঝতে পারছি তুমি আমার খোদা নয়, আমার খোদা যিনি তিনি আমাকে কত সুন্দর করে বানাইছে, না জানি আমার আল্লাহ আরো কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই সুন্দর, কতই সুন্দর, কতই। তোমার গাছপালা যদি হয় এত সুন্দর, তোমার কোরআন যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কতই সুন্দর, কতই সুন্দর। এই সুন্দরী ফুল, সুন্দরী ফল, মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। আল্লাহ
এই সুন্দরী ফুল সুন্দরী ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমারই মেহেরবানি আল্লাহ তুমি কতই দিলে রতন ভাই বিরাদার পুত্র স্বজন তুমি কতই দিলে রতন ভাই বিরাদার পুত্র স্বজন খুদা পেলে অন্ন যোগাও খুদা পেলে অন্ন যোগাও মানি চাই না মানি আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ আল্লাহ এই শস্য শ্যামল ফসল ভরা মাটির ডালে খানি আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ শ্রেষ্ঠ নবী দিলেন মরে পরিয়ে নিতে রোজ হাসরে শ্রেষ্ঠ নবী দিলেন মরে পরিয়ে নিতে রোজ হাসরে পতি না ভুলি তাইতে দিলেন পতি না ভুলি তাইতে দিলেন এই পাক কুরআনের বাণী আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ পতি না ভুলি তাইতে দিলেন পতি না ভুলি তাইতে দিলেন পাক কুরআনের বাণী আল্লাহ তোমার মেহেরবানি আল্লাহ সুবহানাল্লাহ বলেন পথ যাতে ভুলে না যায় আমার রাস্তা যাতে ভুলে না যায় এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট কোরআন দিয়েছেন কে দিয়েছেন বলেন কোরআন রে তোমার বাড়িটা কোথায় কোরআন বলে দিয়েছেন বাল্লাহু ওয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ সুবহানাল্লাহ বলেন তোমার কোরআনের বাড়ি যদি হয় এত সুন্দর তোমার কোরআনের বাণী যদি হয় এত সুন্দর না জানি তাহলে তুমি কতই সুন্দর কতই সুন্দর আল্লাহু আকবার বলেন ও সোনার মা বোনরা খেয়াল করুন এই কোরআন শরীফের বাড়ি লাউহে মাহফুজে লৌহে মাহফুজটা কোন জায়গায় একটু খেয়াল করুন জানার দরকার আছে কি না বলুন তো এই কোরআনের বাড়ি কোন জায়গা লৌহে মাহফুজ আমার আল্লাহর কোন পাশে বলেন আমার আল্লাহর কোন সাইডে ডান সাইডে আমার আল্লাহর ডান পাশে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলতেছেন ও জিবরাইল জিবরাইল রে আমার বন্ধু গুনাহগার উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন ও জিবরাইল আমার বন্ধুকে যা বলে আসো আমার হাবিবের এই দুনিয়ার জমিনটা শেষ হয়ে গেলে আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন করব আরশের ডান পাশে দাফন করব আরশের ডান পাশে তো কোরআনের বাড়ি ঠিক কি না তাহলে সেইখানে আমার নবীজির দাফন হবে কান লাগান খেয়াল করে শুনুন সোনার মা বোনেরা আমার আল্লাহর আরশের ডান পাশে কোরআন শরীফের বাড়ি আমার নবীকে ডাক দিয়ে বলতেছেন হাবিব ওই লৌহে মাহফুজের আমি আল্লাহর আরশের ডান পাশে তোমারে দাফন করব এই খবরটা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে দিলেন জিবরাইল এসে বলতেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহর নবী আপনার দুনিয়ার জমিনটা শেষ হয়ে গেলে আপনার দাফনটা আল্লাহর আরশের ডান পাশে করবেন আমার নবীজি আমার সোনার নবী আমার মায়ার নবী আমার দয়ার নবী এই কথাটা শুনিয়া চোখের পানি ছেড়ে দিলেন জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর নবী এই কথাটা শুনে আপনি কাঁদতেছেন কেন আমার নবী ডাক দিয়ে বলতেছেন জিবরাইল আমার দুনিয়ার জমিন শেষ হওয়ার পরে যদি আমার আরশের ডান পাশে দাফন হয় ও জিবরাইল আমি জানতে চাই আমার গুনাহগার উম্মতের দাফনটা কোন জায়গায় হবে গুনাহগার উম্মতের দাফনটা কোন জায়গায় হবে
জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতের দাফনটা এই জমিনের মধ্যে হবে। ওগো আল্লাহর নবী, আপনি কানবেন না। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, না রে জিবরাইল, না, আমার গুনাহগার উম্মতের দাফনটা যদি এই জমিনের মধ্যে হয়, আমি রাসূল আরশের ডান পাশে যাব না। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আপনার ওগো আল্লাহ, এ রব্বুল আলামিন, আপনার বন্ধু তো আরশের ডান পাশে যাইতে চাই না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, আমার বন্ধুকে বলে যাও, আমার বন্ধুর এই দুনিয়ার জমিন শেষ হয়ে গেলে আমার বন্ধুর আরশের মধ্যে আমি দাফন করব। কোন জায়গা? আরশ। আমি আল্লাহ আরশের মধ্যে দাফন করব, আরশের মধ্যে রেখে দিব। আরশ সেটা আমার আল্লাহর বাড়ি। কার বাড়ি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ডান পাশে কুরআনের বাড়ি, সেখানে আমার নবী যাইতে চায় না বলে আমি আল্লাহর আরশে রাখবো। সুবহানাল্লাহ। নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন, ও জিবরাইল, আমি আমার আল্লাহর আরশে যাইতে পারবো না, আরশের ডান পাশেও আমি ওই বাড়ি যাইতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরশের ডান পাশেও যাইতে চান না, আরশ আজিমেও থাকতে চান না, আপনি কোথায় থাকতে চান? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল, ও জিবরাইল, আমি আরশে যাইতে চাই না, আমি আরশের আজিমে যাইতে চাই না, আরশের ডান পাশেও থাকতে চাই না। আমার গুনাহগার উম্মতের এই জমিনের মধ্যে দাফন হবে, আর আমি রাসূল এই জমিনের মধ্যে থাকতে চাই। কোন জমিনের মধ্যে? আমি এই জমিনের মধ্যে থাকতে চাই। ও জিবরাইল, আমার বন্ধুর কাছে বলো, আমার আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর আরশের ডান পাশে যাইতে চাই না, আমি আরশ আজিমে যাইতে চাই না, আমি এই জমিনের মধ্যে আমার উম্মতের সঙ্গে থাকতে চাই। ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীজির কারণে, আমার নবীজির, আমার নবীজির কারণে, ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীজির কারণে, আমার দিনেরই নবী কান্দেন, হায় রে মদিনার ওই বুকে রে, থাকতো যদি আমার পাখা, যাইতাম উইরা উইরা রে, বলেন, থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা, যাইতাম উইরা উইরা রে, ওই চাঁদের গায়ে দাগে রয়েছে সূর্যের কপালে পোড়া, আমার দয়াল নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। সুবহানাল্লাহ বলেন। ওই চাঁদের গায়ে দাগে রয়েছে সূর্যের কপালে পোড়া, আমার দয়াল নবীর গায়ে দেখো শুধুই নূরের তুরা। আমার দিনের নবী কান্দেন শুধুই উম্মতের লাগিয়া রে, থাকতো যদি আমার পাখা, যাইতাম উইরা উইরা রে, থাকতো যদি আমার পাখা, থাকতো যদি আমার পাখা। নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার, দেখে সব কাটা যাবে যত উম্মত গুনাহগার। সুবহানাল্লাহ বলেন। নবীর ভুরু দুটি মেলা ছিল যেন তলোয়ার, দেখে সব কাটা যাবে যত উম্মত গুনাহগার। আমার দিনের নবী কান্দেন শুধু উম্মতের লাগিয়া রে, থাকতো যদি আমার
পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা, বলেন থাকিত যদি আমার পাখা। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলের মতো পার করে দিবেন ফুল সিরাত। সুবহানাল্লাহ বলেন। নবীর আঙ্গুলি গুলি সরু ছিল, লম্বা দুটি হাত বিজলের মতো পার করে দিবেন ফুল সিরাত। ওই সোনারি নবীর দেশে আমি, সোনারি মদিনাতে আমি যাব কেমন করিয়া রে। থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। বলেন থাকতো যদি আমার পাখা যাইতাম উইরা উইরা রে। থাকতো যদি আমার পাখা। সবাই বলেন সুবহানাল্লাহ। সোনার মদিনা যাওয়ার মন আছে কি আছে না? বলেন আছে না? আমরা সোনার মদিনায় যাব। এখানে মানুষগুলো মনোযোগী করে ফেলতেছে। মুরব্বী ওখানে ঢুকলো কেন? এখানে কেউ আগে কালেকশনে যায়েন না, মুনাহাতের আগ দিয়ে কালেকশন যে যা দেন খুশি করে মুনাহাতের সময় দিবেন। এখন এখানে কিছু আদায়ের জন্য ঢুকলে পারে এখানে অমনোযোগী হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে কোরআন এবং হাদিসের কথা হচ্ছে, এখানে ভিতরে কেউ ঢুকবেন না। কথাগুলো ভালো করে সুন্দর করে বলার জন্য আমাকে সুবিধার জন্য সুযোগ দিন, আপনারা শোনার জন্য মনোযোগী হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা চলছে, আল্লাহর গুণগান চলছে, রাসূলের মহব্বতের কথাগুলো হচ্ছে, সেখানে আর কোনো বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনবো। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আপনি আরশের ডান পাশেও যাইতে চান না, আপনি সিদরাতুল মুনতাহায়ও যাইতে চাই না। ওগো আল্লাহর নবী, এত সুন্দর জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সিলেক্ট করে রেখে দিয়েছেন, আপনি সেখানে কেন যাইবেন না? নবীজি ডাক দিয়া বলতেছেন, জিবরাইল, ওই আরশের ডান পাশে আমি যাইতে চাই না, সিদরাতুল মুনতাহায়ও যাইতে চাই না। এই জন্য জিবরাইল রে, আমি এই দুনিয়াতে থাকতে চাই, আমার গুনাহগার উম্মতের পাশে আমি থাকতে চাই। এই জিবরাইল, একটা মুরগি মা যখন বাচ্চাকে নিয়ে যখন জমিনের মধ্যে হাঁটে, ও সোনার মা বোনরা একটু চোখের পানি ছেড়ে দিবেন আমার দয়াল নবীর জন্য, আমার মায়ার নবীর জন্য। ওই সোনার নবীর জন্য কত জীবনে দরদ পড়েছি, সোনার নবীর জন্য জীবনে কত কাঁদছি গো মা। সেই ছোট্টবেলার থেকে বুখারী শরীফ বুকে করেছি গো মা, এখন পর্যন্ত বিশ্ব নবীর চেহারাটা দেখতে পারি নাই। আর বিশ্ব নবীর চেহারাটা যদি জীবনে একটা বার দেখতে পারতাম, জীবনটা ধন্য হয়ে যাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তো নবীর জন্য চোখের মধ্যে পানি নাই, কত কষ্টে দুঃখে চোখের মধ্যে পানি, আর আমার নবীর জন্য আমাদের চোখের মধ্যে পানি না। ও সোনার মা বোনরা কান লাগান, আমার নবী ডাক দিয়ে বলতেছেন, জিবরাইল রে, একটা মুরগি যখন মা বাচ্চাকে নিয়ে জমিনের মধ্যে হাঁটাহাঁটি করে চলে, ওই বাচ্চার উপরে ছিলে সবল মারে কি মারে না? বলেন মারে কি মারে না? জিবরাইল ওই বাচ্চারা যখন বাচ্চার উপরে ছবল মারে, তখন বাচ্চাগুলো তখন ভয়ে মার কাছে পালায়। ওই মা তখন সন্তানটাগুলোকে ঝরে ঝোপটার মধ্যে সন্তানগুলো যখন পালায়, সন্তানগুলোকে বাঁচানোর জন্য মা মুরগিটা চিলের ভয় করে না। কথা বলেন ঠিক না বেঠিক? মা মুরগিটা খাটাসের ভয় করে না, মা মুরগিটা শিয়ালের ভয় করে না, মা মুরগিটা কুকুরের ভয় করে না। ওই মা কত বড় সুন্দর মতো মহব্বতের মা, ওই মা বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য চিলের পিছনে পিছনে একবার গাছের ডালে ওঠে, আবার ছাদে ওঠে, বিল্ডিং এর ছাদে ওঠে, ওই বাচ্চাকে চিলগুলো তাড়াইয়া দেয়। চিলটাকে তাড়াইয়া দিয়া মা মুরগিটা চিলটাকে তাড়াইয়া দিয়া আবার জমিনের মধ্যে নামে। জমিনের মধ্যে নামার পরে এবার বাচ্চাদেরকে ডাক দেয়, আর পাকটা দুইটা উঁচা করে দিয়ে ডাক দেয়, বলে, ও বাচ্চারা, ও আমার সন্তানেরা, আমি মা থাকা পর্যন্ত একটা সন্তান তোদেরকেও চিলের মুখে যাইতে দিব না। চিলের মুখে যাইতে দিব না। এ আমার বাচ্চারা,
কোথায় গেলি? আয় 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 আমার পাখনার মধ্যে আয়। মা মুরগিটার জীবনের মায়া করে না, বাচ্চার মায়া করিয়া ওই বাচ্চাগুলো পাখনার নিচেই করে ডাক দিয়া বলে, বাচ্চারা রে, আমি মা জীবনে, আমার জীবনে জান থাকা পর্যন্ত একটা বাচ্চাকেও তোদেরকে ওই ছেলের মুখে যাইতে দিব না।